شهید میشد و نشون میداد که آمریکا و اسرائیل و اروپایی که ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ পশ্চিমাদের চক্রান্ত ঠেকাতে নিজেদের প্রস্তুতির বিষয়ে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। নতুন প্রজন্মের ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর বহরে যোগ হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র, যেন ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের পূর্ব প্রস্তুতি। যদিও ইসরায়েলের বিপক্ষে এখন পর্যন্ত 2টি বড় হামলা পরিচালনা করেছে ইরান, তবুও নিজেদের সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করতে থেমে নেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার ইরানের প্রতিরক্ষা খাতে যোগ হচ্ছে নতুন গোয়েন্দা, যা ভেস্তে দেবে শত্রুপক্ষের সব পরিকল্পনা। ইরানের তৈরি আত্মঘাতী বা সুইসাইড ড্রোন শাহেদ 136B ও দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শাখার 358 দেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক তখনই আরও একটি সামরিক অস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে দেশটির নৌবাহিনী। আর এতেই মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটির বিরুদ্ধে নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে কোনো যুদ্ধে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য বের করার জন্য নতুন একটি জাহাজ উদ্ভাবন করেছে ইরানের বিজ্ঞানীরা, যার ফলে সমুদ্র শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। জাগ্রস ডেস্ট্রয়ার নামে নতুন যুদ্ধজাহাজটিতে রয়েছে গোয়েন্দা তথ্য বের করার আধুনিক প্রযুক্তি, যার ফলে বিপরীত দিক থেকে আসা শত্রুপক্ষের সকল গোপন তথ্য সহজেই পেয়ে যাবে ইরানের সামরিক বাহিনী। আর এতেই ভেস্তে যাবে ইহুদিবাদীদের পরিকল্পনা। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি জানিয়েছেন, চলতি সপ্তাহে তার বাহিনীতে যোগ হবে জাগ্রস ডেস্ট্রয়ার। দেশটির নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে আধুনিক এই জাহাজটি মধ্যপ্রাচ্যের সমুদ্রগুলোতে নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত হবে। 14 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। অন্যদিকে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে একটি গোপন স্থানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি উন্মোচন করেছেন, যেখানে সাজিয়ে রাখা হয়েছে এমাত, কদর ও কিয়াম ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল। পশ্চিমাদের ইরানের সামরিক শক্তির বিষয়ে জানান দিতেই IRGCর এমন পদক্ষেপ। তবে একটি অস্ত্রভাণ্ডার উন্মোচন করেই শান্ত হয়নি তেহরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ঘোষণা দিয়েছেন, ইরানের পশ্চিমাঞ্চলের বন্দর জাজকে একটি বৃহত্তম সামরিক কেন্দ্র উন্মোচন করবে তেহরান, যেখানে নতুন প্রজন্মের বিশেষায়িত জাহাজ প্রস্তুত থাকবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় নিজেদের সামরিক শক্তির প্রশংসা করে কমান্ডার ইরানি বলেন, আমাদের নৌবাহিনীর শক্তি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অন্যান্য দেশ আমাদের ক্ষমতা ও সামর্থ্য কাজে লাগাতে চায়। সমুদ্র অঞ্চলে জলদস্যুদের মোকাবিলা ও ইহুদিবাদীদের ঠেকাতে সম্প্রতি ইরানের নৌবাহিনী রাশিয়া, চীন এবং পাকিস্তানের সাথে যৌথভাবে সামরিক মহড়া পরিচালনা করেছে। বিশ্লেষকদের মত, পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে তেহরানের সামরিক জোট তৈরি মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর ইঙ্গিত, যার ফলে পশ্চিমা শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অঞ্চলটি। সৃজন মাহমুদ, নিউজ 24।